আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা ডিফারেন্সিয়াল জিওমেট্রি বইয়ের চ্যাপ্টার 2 অর্থাৎ স্পেসে বক্ররেখা সম যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের উদাহরণ 44-এর কি 3টা সমাধান করব। তো আমি তিতাস সিরিজের বই ফলো করতে থাকি। তো অন্যান্য বইয়ে এটা কি 37 নাম্বারেও থাকতে পারে। আপনারা কি করবেন, এই ম্যাথটা কি মিলিয়ে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বলা আছে যে প্রমাণ করো আর প্রাইম ভেক্টর, আর ডাবল প্রাইম ভেক্টর, আর ট্রিপল প্রাইম ভেক্টর ইকুয়াল টু টি ভেক্টর, টি প্রাইম ভেক্টর, টি ডাবল প্রাইম ভেক্টর ইকুয়াল টু কাপ্পা স্কোয়ার টাউ টি ভেক্টর, এন ভেক্টর, বি ভেক্টর। তো এটা আমাদের কি প্রমাণ করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি এই সমস্যাটা খাতায় তুলে নিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। তো চলুন আমরা ম্যাথটা সমাধান করব। তো এখানে দেখতে পাচ্ছেন এটা সমান এটা সমান এটা, এগুলো কি আমাদের কি প্রমাণ করতে হবে। তো প্রথমে আমি সমাধানটা লিখে নিচ্ছি, সমাধান। তাহলে এটা সমাধান করতে আমাদের প্রথমে কি লাগবে, আর প্রাইম ভেক্টরের মান লাগবে, আর ডাবল প্রাইম ভেক্টরের মান লাগবে, আর ট্রিপল প্রাইম ভেক্টরের মানটা কিন্তু লাগবে। এটা কিন্তু লাগবে, নাহলে কিন্তু এটা আমরা প্রমাণ করতে পারবো না। ঠিক আছে। তো আমরা জানি কি জানি যে আর প্রাইম ভেক্টর ইকুয়াল টু কি টি ভেক্টর। ঠিক আছে। তো এটা কিন্তু আমরা জানি যে আর প্রাইম ভেক্টর ইকুয়াল টু টি ভেক্টর। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে বা আর প্রাইম ভেক্টর ইকুয়াল টু টি ভেক্টর প্লাস 0 এন ভেক্টর প্লাস 0 ইন্টু কি বি ভেক্টর। তো এটা আমরা কি করলাম, এখান থেকে আমরা জানলাম যে আর ভেক্টর ইকুয়াল টু টি ভেক্টর, আর প্রাইম ভেক্টর ইকুয়াল টু টি ভেক্টর। তো এটা আমাদের সমতল আকারে কি সমাধান করতে হবে। সেজন্য আমরা কিন্তু এরকম আকার করে নিলাম। এখানে দেখেন যে টি ভেক্টর টি ভেক্টরই আছে, এরপর 0-এর সাথে যদি এন ভেক্টর গুণ দেয় তাহলে 0 হয়ে যাবে, 0-এর সাথে যদি বি ভেক্টর গুণ দেয় তাহলে কিন্তু 0 হয়ে যাবে। তার মানে এটুকু লেখা কি না লেখা একই কথা, কিন্তু আমরা সমতলে আকারে সমাধান করব, সেজন্য কিন্তু এটা কিন্তু লিখে নিলাম। তাছাড়া কিন্তু আগের মান আর পরের মান কিন্তু একই থাকলো। তো এটাকে আমরা কি 1 নম্বর সমীকরণ দিয়ে নিলাম। ঠিক আছে। এরপর আমরা কি করব, আমরা আর ডাবল প্রাইম ভেক্টরের মানটা কি বের করব। আমরা লিখি যে আর ডাবল প্রাইম ভেক্টর ইকুয়াল টু কী লিখব, এখানে আর প্রাইম ভেক্টর সমান কি জানি টি ভেক্টর। তাহলে আর ডাবল প্রাইম ভেক্টর সমান কী হবে, এটাকে যদি আবার চতুরীকরণ করি অর্থাৎ টি প্রাইম ভেক্টর কিন্তু হয়ে যাবে। ঠিক আছে। তো আমরা টি প্রাইম ভেক্টর সমান আমরা কি জানি, আমরা জানি টি প্রাইম ভেক্টর সমান কি কাপ্পা এন ভেক্টর। তাহলে এই কাপ্পা এন ভেক্টর আমরা জানি টি প্রাইম ভেক্টর সমান, তো কাপ্পা এন ভেক্টর এখানে আছে, এটাকে আমরা কি 2 নম্বর সমীকরণ দেবো। কিন্তু 2 নম্বর সমীকরণটা দেওয়ার আগে এভাবে কি সমতল আকারে সমাধান করার জন্য কি আমরা কিন্তু লিখে নিব যে 0 ইন্টু কি টি ভেক্টর প্লাস কাপ্পা এন ভেক্টর প্লাস কি 0 ইন্টু কি বি ভেক্টর। তার মানে 0-এর সাথে টি গুণ করলে কি 0ই হবে, 0-এর সাথে বি গুণ করলে কি 0ই হবে। শুধু এখানে কাপ্পা এন ভেক্টরই কিন্তু থাকলো। কিন্তু আমাদের কি অঙ্কটা সমাধান করার সুবিধার্থে আমরা এখানে কি এভাবে লিখলাম। তাহলে এটাকে আমরা কি 2 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে। এখন আমরা কি করব, আর ট্রিপল প্রাইম ভেক্টরের মানটা বের করব। তাহলে এখন আর ট্রিপল প্রাইম ভেক্টর সমান কি লিখব, আর ট্রিপল প্রাইম ভেক্টর সমান আমরা এখানে আমরা আর ডাবল প্রাইম ভেক্টর সমান আমরা জানি কি কাপ্পা এন ভেক্টর। ঠিক আছে। তাহলে এটাকে যদি আবার অন্তরীকরণ করি সেক্ষেত্রে কিন্তু আর ট্রিপল প্রাইম ভেক্টরের মানটা কিন্তু পেয়ে যাচ্ছি। তো এটাকে অন্তরীকরণ করলে এটাকে যদি কাপ্পাকে ইউ ধরি এবং এন ভেক্টরকে যদি ভি ধরি, তাহলে ইউ ভি এর সূত্রতে কিন্তু আমরা সমাধান করতে পারবো। তাহলে ইউ ভি এর সূত্রের সমাধানটা কি, ইউকে প্রথমে স্থির রেখে ভিকে অন্তরীকরণ, তারপরে ভিকে স্থির রেখে কি ইউকে অন্তরীকরণ। তাহলে আমরা ইউ অর্থাৎ কাপ্পাকে স্থির রাখলাম, রেখে এন ভেক্টরকে কি অন্তরীকরণ করে কি এন প্রাইম ভেক্টর পাইলাম। এরপর প্লাস এই ভি যে ধরছি এন ভেক্টরকে, এটাকে আমরা কি স্থির রাখবো, রেখে ইউকে অন্তরীকরণ অর্থাৎ কাপ্পাকে অন্তরীকরণ করলে হবে কি কাপ্পা প্রাইম। তাহলে এটা আমি লিখে দিচ্ছি সাইডে বোঝার জন্য যে ইউভি এর সূত্র, আপনাদের কি বুঝতে সুবিধা হবে। ঠিক আছে। এরপর আমরা কি করব, আমরা এখানে কাপ্পা লিখলাম, এন প্রাইম ভেক্টর সমান আমরা জানি কি যে টাউ বি ভেক্টর মাইনাস কাপ্পা
টি ভেক্টর, এটা কিন্তু হচ্ছে এন প্রাইম ভেক্টরের মান কিন্তু লিখলাম, আর কাপ্পা কিন্তু এখানেই থাকলো। এরপর হচ্ছে প্লাস, প্লাস হচ্ছে এন ভেক্টর কাপ্পা প্রাইম, তাহলে এন ভেক্টর কাপ্পা প্রাইম কিন্তু লিখে দিলাম। ঠিক আছে, এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে কাপ্পার সাথে এটা গুণ করবো, কাপ্পার সাথে আবার এটাই গুণ করবো, যেহেতু গুণ আছে। তাহলে কাপ্পা টাউ বি ভেক্টর মাইনাস কাপ্পা কাপ্পা গুণ করলে কাপ্পা স্কোয়ার টি ভেক্টর প্লাস হচ্ছে এন কাপ্পা। ঠিক আছে, এখানে কি এন ভেক্টর হবে, এন ভেক্টর কাপ্পা। ঠিক আছে, তো এটাকে আমরা হচ্ছে একটু সাজিয়ে লিখবো। প্রথমে হচ্ছে কি টি ভেক্টরটা যাবে, তারপর এন ভেক্টর, তারপর বি ভেক্টর। তাহলে টি ভেক্টরটা আছে এখানে, তাহলে আমরা মাইনাস কাপ্পা স্কোয়ার টি জাস্ট শুধু সাজায় দিচ্ছি। হ্যাঁ, এরপর হচ্ছে এন ভেক্টর আসবে, তাহলে প্লাস এন ভেক্টর কাপ্পা প্রাইম, এরপর হচ্ছে প্লাস কি কাপ্পা টাউ বি ভেক্টর, এটা কিন্তু লিখে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা কি করব, এটাকে আমরা 3 নম্বর সমীকরণটা দিয়ে দেব। ঠিক আছে, এখন আমরা হচ্ছে কি পাইলাম, 1 নম্বর সমীকরণ পাইলাম, 2 নম্বর সমীকরণ পাইলাম, 3 নম্বর সমীকরণ পাইলাম। তো এখান থেকে আমরা হচ্ছে কি এর মানটা কিন্তু হচ্ছে নির্ণয় করতে পারবো। এই যে এখানে আর ডট আর প্রাইম ভেক্টর, আর ডাবল প্রাইম ভেক্টর, আর ট্রিপল প্রাইম ভেক্টরের মানটা কিন্তু নির্ণয় করতে পারবো। তো দেখেন আমি লিখতেছি যে অতএব 1, 2 ও 3 হতে কি পাচ্ছি, এখানে হচ্ছে আর প্রাইম ভেক্টর, আর ডাবল প্রাইম ভেক্টর, আর ট্রিপল প্রাইম ভেক্টর, এটা সমান আমরা কি পাচ্ছি, এখানে দেখেন আর ভেক্টর সমান আমরা যেটা পাইছি, এখানে আর ভেক্টর সমান যেটা পাইছি এই যে এটা পাইছি, আর প্রাইম ভেক্টর সমান আমরা এখানে 1 নম্বর সমীকরণটা পাইছি। তাহলে এটা হচ্ছে প্রথম সারিতে কিন্তু লিখে দেব। এরপর আর ডাবল প্রাইম ভেক্টর সমান, আর ডাবল প্রাইম ভেক্টর সমান পাইছি এটা, এটা হচ্ছে দ্বিতীয় সারিতে লিখে দেব। এরপর আর ট্রিপল প্রাইম ভেক্টর সমান পাইছি হচ্ছে এটা, এটা হচ্ছে তৃতীয় সারিতে কিন্তু আমরা হচ্ছে লিখে দিব। ঠিক আছে, তাহলে আমি লিখতেছি যেখানে পাইছি হচ্ছে টি টি ভেক্টরের সাথে এখানে সহগ কি আছে, কি 1 আছে। ঠিক আছে, এরপর হচ্ছে কি আছে 0, এরপর আছে কি 0। ঠিক আছে, এরপর আর ডাবল প্রাইম ভেক্টর এখানে 2 নম্বর সমীকরণে পাইছি কি টির সাথে পাইছি হচ্ছে কি 0, এখানে কি 0 হবে। এরপর এখানে হবে কি এন ভেক্টরের সাথে আছে কি কাপ্পা কাপ্পা, এরপর বি ভেক্টরের সাথে আছে কি 0। ঠিক আছে, এরপর আর ট্রিপল প্রাইম ভেক্টর, তাহলে এখানে পাচ্ছি কি মাইনাস কাপ্পা স্কোয়ার, এরপর এখানে পাচ্ছি হচ্ছে কি কাপ্পা প্রাইম, এরপর হচ্ছে পাচ্ছি হচ্ছে কি কাপ্পা টাও। ঠিক আছে, এটা কিন্তু পেয়ে গেলাম। তো এখন আমরা কি করব, আমাদের কাজটা কি হচ্ছে, প্রথমে হচ্ছে আমরা হচ্ছে 1 নিব। তাহলে এখানে আমরা হচ্ছে 1 নিচ্ছি, নেওয়ার পরে আমাদের এই সারিটা বাদ যাবে। নির্ণায়ক কীভাবে সমাধান করতে হয় আমরা কিন্তু সবাই জানি। এখানে এই সারি বাদ যাবে, এই কলামটা বাদ যাবে। তাহলে 1 নিছি, এই সারি বাদ, এই কলাম বাদ। তাহলে এখানে কি থাকতেছে, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে কাপ্পা কাপ্পা গুণ করে কি কাপ্পা স্কোয়ার, আর থাকছে কি টাও। এরপর হচ্ছে সূত্রের কি মাইনাস, এরপর কাপ্পা প্রাইমের সাথে 0 যদি গুণ দেয় তাহলে 0 হয়ে যাবে। এরপর যদি আমরা হচ্ছে মাইনাস 0 নেই, তাহলে কিন্তু 0-র সাথে যাই গুণ করব তাহলে কিন্তু 0 হয়ে যাবে। এরপর এখানেও যদি 0-র সাথে 0 নিলে এই সারি বাদ, এই কলাম বাদ, এগুলো গুণ করে 0-র সাথে গুণ করলে যাই নিব সেটা কিন্তু 0 হয়ে যাবে। তার মানে এগুলো আর আমাদের কি লেখার প্রয়োজন নাই, যেহেতু এখানে 0 আছে। কারণ 0-র সাথে যে কিছু গুণ করি না কেন সেটা কিন্তু 0 হয়ে যাবে। তো এখন আমরা কি করব, এখন আমরা এখানে গুণ করে দিব যে কাপ্পা স্কোয়ার টাও। তাহলে এটাকে আমরা হচ্ছে কি এটার সাথে গুণ করলে কিন্তু এটাই পাচ্ছি কাপ্পা স্কোয়ার টাও, 0-এর সাথে গুণ করলে 0 হয়ে যায়। তাহলে এটাকে আমরা হচ্ছে 4 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে, তো আমার এখানে পেজে জায়গা নেই, এই জন্য আমি হচ্ছে কি পরবর্তী পেজে চলে যাচ্ছি। দেখেন এখন আমরা বের করব কিসের মান, টি ভেক্টর এন ভেক্টর বি ভেক্টর সমান। ঠিক আছে, তো টি যদি শুধু একটা ভেক্টর হয় তাহলে হচ্ছে কি টি শুধু থাকবে, টির সহগ হচ্ছে 1, এরপর হচ্ছে 0, এন এর সহগ 0, বির সহগ 0। তাহলে এরপর এন ভেক্টরের মান যখন বসাবো তাহলে টির মান 0, এন এর মান শুধু থাকবে কি 1, বির মান কত 0, বি ভেক্টর সমান 0, বি ভেক্টর এখানে 0। আর এখানে যখন বি ভেক্টরের মানটা বসাবো তখন হচ্ছে 0, টি ভেক্টর সমান এখানে এন ভেক্টরে কি 0, এখানে বি ভেক্টর সমান কি 1 থাকবে। ঠিক আছে, তো এখন আমরা কি করব যে এইটা নেব, প্রথম এটা 1 নিব নির্ণায়কের সমাধান করার জন্য। 1 নেওয়ার ফলে এই সারি বাদ, এই কলাম বাদ। এরপর হচ্ছে এটার সাথে এটা গুণ করে, 1-এর সাথে 1 গুণ করলে কি 1, এবার মাইনাস 0-এর সাথে 0 গুণ করলে কি 0।
এরপরে জিরো যদি নেই, জিরোর সাথে যাই গুণ করব সব কিছু জিরো হয়ে যাবে গুণ করে। এরপর জিরো নিলে এই সারি বাদ এই কলাম বাদ এগুলো যে যাই পাই না কেন তার সাথে যদি জিরো গুণ করি তাহলে জিরোই হয়ে যাবে। তার মানে এই দুইটা আমাদের লেখার কোনো প্রয়োজন নাই, এটুকুই আমরা পাইছি। তো এটা সমান আমরা কি পাইলাম, আমরা পাইলাম কিন্তু হচ্ছে 1, কারণ 1-এর সাথে 1 গুণ করলে 1 আর হচ্ছে এখানে জিরো থাকবে, জিরো হয়ে যাবে। ঠিক আছে, তো এটাকে আমি হচ্ছে 5 নম্বর সমীকরণ দিলাম। তো এখন আমরা হচ্ছে 4 ও 5 হতে পাই, তাহলে 4 ও 5 হতে আমরা কি পাই, আমরা 4 নম্বর সমীকরণে পাইছিলাম হচ্ছে আর প্রাইম ভেক্টর, আর ডাবল প্রাইম ভেক্টর, আর ট্রিপল প্রাইম ভেক্টর। এটা সমান আমরা হচ্ছে কি পাইছিলাম, এটা সমান আমরা 4 নম্বর সমীকরণে কিন্তু পাইছিলাম আগের পেজে যে হচ্ছে কাপ্পা স্কোয়ার টাউ। ঠিক আছে, তো কাপ্পা স্কোয়ার টাউ যেহেতু পাইছি, কাপ্পা স্কোয়ার টাউ সমান যা কাপ্পা স্কোয়ার টাউ ইন্টু 1 সমানও কিন্তু তাই। তার মানে কি, কোনো কিছুর সাথে যদি আমরা 1 গুণ দিই তার মানে কিন্তু কোনো পরিবর্তন হয় না। তার মানে এখানে কাপ্পা স্কোয়ার টাউ মানে যা কাপ্পা স্কোয়ার টাউ ইন্টু 1 সমানও কিন্তু তাই। তাহলে আমরা কাপ্পা স্কোয়ার টাউ যদি এখানে টাউ ইন্টু 1 যদি এখানে বিবেচনা করি, তাহলে এ 1 সমান আমরা কি পাইছিলাম, এ 1 সমান কিন্তু আমরা পাইছি অর্থাৎ হচ্ছে টি ভেক্টর এন ভেক্টর বি ভেক্টর, অর্থাৎ টি ভেক্টর এন ভেক্টর বি ভেক্টর সমান আমরা কি পাইছি 1। তাহলে এখানে মনে মনে ধরলাম কি 1 আছে, আর 1 সমান এখানে কিন্তু এইটা, অর্থাৎ টি ভেক্টর এন ভেক্টর বি ভেক্টর সমান কিন্তু 1। তাহলে এখানে আমরা কি বসাই দিতে পারি না যে টি ভেক্টর এন ভেক্টর বি ভেক্টর, তাহলে এটা কিন্তু আমরা 1 সমান লিখলাম। তাহলে এটাকে আমরা দিচ্ছি হচ্ছে 6 নম্বর সমীকরণ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আবার আমরা জানি, আমরা প্রথমেই দেখছি যে আর প্রাইম ভেক্টর ইকুয়াল টু কি টি ভেক্টর। তাহলে আর ডাবল প্রাইম যদি করি, টি ভেক্টরকে আবার যদি অন্তরীকরণ করলে কি হবে, টি প্রাইম ভেক্টর। ঠিক আছে, তাহলে এটাকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে কি হবে, আর ট্রিপল প্রাইম ভেক্টর ইকুয়াল টু টি ডাবল প্রাইম ভেক্টর হবে, টি ডাবল প্রাইম ভেক্টর। ঠিক আছে, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এখন হচ্ছে এই 6 নং হতে আমরা কি পাচ্ছি, 6 হতে আমরা পাচ্ছি কি দেখেন, এখানে আমরা পাইলাম হচ্ছে কি আর প্রাইম ভেক্টর, আর ডাবল প্রাইম ভেক্টর, আর ট্রিপল প্রাইম ভেক্টর। এটা ইকুয়াল টু আমরা হচ্ছে কি পাইছি, আমরা পাইছি কিন্তু হচ্ছে এই যে এটা দেখেন আর প্রাইম ভেক্টর সমান আমরা এখানে কি পাইছি, এখানে পাইছি হচ্ছে কি টি ভেক্টর। তাহলে আমরা এখানে লিখি যে টি ভেক্টর পাইছি। এরপর আর ডাবল প্রাইম ভেক্টর সমান আমরা কি পাইছি, আর ডাবল প্রাইম ভেক্টর সমান পাইছি টি প্রাইম ভেক্টর। তাহলে এখানে আমরা হচ্ছে টি প্রাইম ভেক্টর লিখলাম। এরপর আর ট্রিপল প্রাইম ভেক্টর সমান আমরা কি পাইছি, আর ট্রিপল প্রাইম ভেক্টর সমান আমরা কিন্তু পাইছি এখানে হচ্ছে টি ডাবল প্রাইম ভেক্টর। তাহলে এখানে টি ডাবল প্রাইম ভেক্টর লিখে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু লিখে দিলাম। দেওয়ার পর এখন আমরা ইকুয়াল টু দিয়ে লিখতে পারি, যেহেতু 6 নঙ্গে আমরা আর প্রাইম ভেক্টর, আর ডাবল প্রাইম ভেক্টর, আর ট্রিপল প্রাইম ভেক্টর সমান এটা পাইছি, তাহলে এটার সমান কিন্তু আমরা হচ্ছে এটাও লিখতে পারি। ঠিক আছে, তাহলে এটার মান এখান থেকে আমরা এটা লিখলাম, এটা সমান। এরপর হচ্ছে 6 নং হতে এটা সমান আমরা কি এটা পাইছি যেহেতু এটা কিন্তু লিখে দিব। তাহলে কাপ্পা স্কোয়ার টাউ, এরপর হচ্ছে টি ভেক্টর এন ভেক্টর বি ভেক্টর। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমরা পেলাম। তার মানে আমরা কোথ থেকে পাইলাম, এটা হচ্ছে 6 নং হতে এটা সমান এটা, এটা সমান এটা লিখছি, আর হচ্ছে এখান থেকে আর প্রাইম ভেক্টর, আর ডাবল প্রাইম ভেক্টর, আর ট্রিপল প্রাইম ভেক্টর সমান এই যে এখান থেকে মান নিয়ে কিন্তু এটা লিখলাম। তাহলে এটা সমান এটা সমান এটা। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের কি প্রুফ, অর্থাৎ হচ্ছে কি প্রমাণ। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল বইয়ে। এখানে দেখেন আমাদের কিন্তু প্রমাণ করতে বলছিল আর প্রাইম ভেক্টর, আর ডাবল প্রাইম ভেক্টর, আর ট্রিপল প্রাইম ভেক্টর ইকুয়াল টু টি ভেক্টর টি প্রাইম ভেক্টর টি ডাবল প্রাইম ভেক্টর ইকুয়াল টু কাপ্পা স্কোয়ার টাউ টি ভেক্টর এন ভেক্টর বি ভেক্টর। তাহলে আমরা কিন্তু এটাই কিন্তু হচ্ছে প্রমাণ করে দেখালাম যে এটা সমান হচ্ছে এটা। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পারছেন। এরপরেও যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।